नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, पश्चिमबंगेर कृषकदेर जन्य बड़ घोषणा राज्य सरकारेर। बांगला शस्य बीमार टाका एबार कृषकदेर बैंक अ্যাকাউন্টে दिच्छे पश्चिमबंग सरकार। इतिमध्येই पश्चिमबंगे टाना बृष्टि एवं बन्यार कारणे राज्येर 12टी जेलार धान जमी व्यापकभावे क्षतिग्रस्त हयेछे। समस्त फसल नष्ट हये गियेछे, जा हताश करे तुलेछे चाषीदेर। एमत अवस्थाय शस्य बीमार टाका दिए सेई क्षतिपूरण करार घोषणा करेছে राज्य सरकार। तो कारा এই টাকা পাবেন, কাদের অ্যাকাউন্টে এই টাকা দেয়া হবে এবং কবে থেকে দেয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে দেখুন। রাজ্য সরকারের হাতে যে রিপোর্ট এসেছে তাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলি, पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर, पश्चिम बर्धमान सह अन्यान्य किछु जेलाय धान जमी बन्यार जले तलिए गियेछे। एर फले प्राय 2 लक्ष हेक्टर जमीते धान चाषेर क्षतिर आशंका रयेछे बोले मने करा हच्छे। यदिओ पुरो चित्र परिष्कार होते आरो कयेकदिन समय लागबे। जल पुरोपुरी ना सरा पर्यन्त सठिक क्षतिर परिमाण निर्धारण करा सम्भव नय। मुख्यमंत्री ममता बंदोपाध्याय बन्या कबलित अंचलेर क्षतिग्रस्त कृषकदेर जन्य प्रयोजनीय पदक्षेप नेওয়ার निर्देश दिएছেন। তিনি বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধা নিশ্চিতভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বীমার টাকা পাবেন। ইতিমধ্যে কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কৃষকদের নাম নথিভুক্ত করতে এবং শস্য বীমার টাকা 30 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রয়োজনে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বিশেষ ক্যাম্প করার কথাও বলা হয়েছে। তো এবার দেখে নিন বাংলার এই শস্য বীমার টাকা কবে দেয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই বাংলা শস্য বীমা প্রকল্প কৃষকদের ক্ষতির পরিমাণ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল। খরা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্প কার্যকর হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এই প্রকল্পের অধীনে খুব শীঘ্রই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পাঠানো হবে। রাজ্য সরকার শুধু ধান চাষেই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের পাশেও দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। রাজ্য কৃষকদের ক্ষতির পরিমাণ কমাতে এবং ফসল পুনরুদ্ধারের জন্য বিকল্প চাষের পদক্ষেপ গ্রহণ করছে। রবি মরশুমে সরষে এবং ডাল বীজ বিতরণের কাজও শুরু হবে। আগামী 15ই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। বাংলা শস্য বীমার টাকা কবে দেবে তা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে শস্য বীমা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগইন করে দেখে নিতে পারবেন। অর্থাৎ ফ্রেন্ডস, আপনারা জানতে পারলেন বন্যার কারণে যে সমস্ত চাষিদের চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, অর্থাৎ সমস্ত ফসল জলের তলায় চলে গিয়েছে, তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন এবং তার সাথে কি কি জানিয়েছেন সমস্ত কিছু আপনাদের আপডেট দিলাম। তো ফ্রেন্ডস, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।